তো বন্ধুরা দেখো, শুভ নববর্ষতে আজকে আমার গপু সোনাকে আর একটা নতুন ড্রেস পরানো হয়েছে, আর মা পুজো দিয়েছিল, সেগুলো একটু শেয়ার করলাম। তো আর আমাদের মধ্যে আছে না, তুলসী গাছে ঘট বাঁধে। তো তোমাদের কারদের মধ্যে আছে জানি না, তো তুলসী গাছে ঘট বাঁধা হয়েছে দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ পয়লা বৈশাখ। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। তোমাদের সবার নতুন বছর ভালো কাটুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। তো আজকে হচ্ছে রবিবার, জানোই তোমরা, রবিবার পয়লা বৈশাখ, ভালো দিন। পয়লা বৈশাখ রবিবার সবার ভালো দিন, কারণ তো সবাই তো আনন্দ করতে চায় বলো, খাওয়া দাওয়া বলো, যাই হোক, যেমনই মানুষের সামর্থ্য তেমনই চায়। তো তাই ভালো দিন আজকে রবিবার। তো চলো বন্ধুরা, এখন বাজে, বেশি বাজেনি, 7:30 বাজে, আর সমস্ত কাজ হয়ে গেছে। আমার চোখগুলো ফুলে গেছে, তাই না? তো কেন জানি না, ঠান্ডার জন্য মনে হয়, আর চোখটা ভীষণ চুলকাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন রাখছি। সারাদিন দেখতে থাকো, সাথে দেখো কী করছি না করছি। প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো তোমরা। তো শরবত বানাচ্ছে দেখো, একা একা কেমন শরবত বানাচ্ছে। গ্লাসে করে লেবু চিপছে দেখো, 2 হাত দিয়ে একদম উঠে পড়ে লেগেছে। চিনি নিছিস? লবণ নিছিস? কোন লবণ? লবণ কি বলতো? নুন নিয়েছিস? শুদ্ধ ভাষা জানে না, শুদ্ধ ভাষা জানে না খেপু আমার। তো দেখো, তারপরে ভাত বসানো হয়েছে, এখানে এঁচড় সেদ্ধ করছি। তো পয়লা বৈশাখ কী কী রান্না হবে দেখো, এখানে লতি কেটে নিয়েছি, সব শুকনো হয়ে গেল। আর এখানে দেখো একটু পুঁই শাক মায়ের জন্য রান্না করছি। মা তো আর মাংস খায় না, তো আমাদের মাংস হবে, তাই জন্য এগুলো রান্না করেছি। আর দেখো এখানে এঁচড়টা হয়ে গেছে। পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, অনেক ছোট্ট ভিডিও, তোমরা দেখো স্কিপ না করে। আশা করি খুব ভালো লাগবে। আজকে স্পেশাল মানুষের হাতে রান্না খেয়েছি। তো দেখো এখানে লতি বানিয়েছি, আর এখানে দেখো ঝিঙ্গা কেটে রেখেছি, মাছ রেখেছি, মায়ের জন্য মাছ, আর আমাদের দেখো হ্যাচারি মাংস। তো এখানে দেখো আজকে উনুনে রান্না হবে। আর কে বসেছে দেখেছো তো? আমার ছেলে রান্না করবে আজকে। তো আজকে আমার ছেলেকে বলছি, পয়লা বৈশাখে আমি তো রোজ প্রত্যেক বছর রান্না করি, তো তুই রান্না কর। ও বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর রান্না করবো আজকে, সরো। তো নিজে থেকেই রান্না করছে। খুব ভালো লাগলো যে না, এত বছরের মধ্যে আজ একজন স্পেশাল মানুষের হাতে রান্না খাচ্ছি। তো কতটা ভাগ্য আমার বলো তো। আমার তো সত্যি কথা, রান্না তো রোজ দিনই করতে হয় আমাদের, এমন কপাল, শরীর খারাপ হোক, যাই হোক। তো আমার ছেলেই রান্না করছে, যেমনই পারুক। তো ভালোই হয়েছিল রান্নাটা, কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা, কি বলবো বলো, দারুণ, সত্যি দারুণ হয়েছিল। আমি ভয়েসটা পরে বসাচ্ছি। তো আমার ছেলে দেখো এই যে কড়াইতে কি দিয়েছে, যাই হোক আমি একটু করে শেয়ার করছি, কারণ দুপাশে দুটো কড়াই বসানো, কারণ রান্নাঘরে একবার দৌড়াতে হচ্ছে আমাকে। তো বাদ বাকি তরকারিগুলো করার জন্য অনেকগুলো রান্না করেছিলাম, তো আমি ওদিকে একটু দৌড়াচ্ছি, আমার ছেলের একটুখানি নামে এসে ভিডিও বানাচ্ছি। তো ও চেয়ার নিয়ে বসেছে, আর এখানে আমাদের মাটির উনুনটা, এখানে দেখো, দেখেছো রান্না বসিয়েছি দুপাশে দুটো, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। গ্যাসে রান্না তো জানো, ধুর করে হতে থাকে। আর আজকে পয়লা বৈশাখে কাঠের উনুনে রান্না করছি। আমার ছেলেকে বলছি আজকে কাঠের উনুনে রান্না করছি, তো দেখ প্রত্যেক বছর করবি। আর দেখো এই যে দেখো কি সুন্দর রান্না হয় উনুনটাই, জানো তো, উনুনটা এত ভালো কি বলবো। আর একদম কম কাঠ লাগে, কি সুন্দর রান্না হয়। আর কাঠের উনুনে রান্নার তো দারুণ টেস্ট, যারা খাও তারা ভালোই জানতে পারবে। তো আমার বাবার বাড়িতে আমরা খেতাম আগে, তো এখনও খাই, খুব ভালো লাগে রান্না। তো বসেছে, আর পেছনে কুকুরটা দেখো, আমার ছেলে বসেছে বলে তার পেছনে দেখো, ওই যে দেখো চুপটি করে শুয়ে আছে, মাংসের গন্ধ পাচ্ছে তাই। আর এখানে দেখো ঝিঙ্গা দিয়ে মায়ের জন্য মাছ দিয়ে ঝোল বানিয়ে দেবো। মা তো আলু খায় না, এখানে গোটা জিরা ভাজছি দেখো, গুঁড়ো করব মাংসতে দেওয়ার জন্য। তো এই যে মাঝে মাঝে একটু আসছি, কত তেল বেড়াচ্ছে, আর কি শক্ত মাংসটা, কতক্ষণ ধরে কষিয়ে না হয়ে শেষে প্রেসার কুকারে আবার দিতে হয়েছে পরে। তো বাদ বাকি, আর ওকে দেখো বেঁধে রেখেছি, এত দুষ্টুমি করছে ওখানটায়, আমার ছেলেকে দেখছে, আর ওই মাংস হচ্ছে যে গন্ধ পেয়েছে, তাই জন্য বদমাশি করছে। তো ওকে গাছে ছায়ার নিচে বেঁধে রেখেছি, যে একটুক্ষণ বাঁধা থাক, রান্নাটা হয়ে যাক তারপর, নাহলে তো কোথায় গরম উনুন টুনুন আছে, এসে বদমাশি করবে, তাই। আর এই যে দেখো জিরাটা বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে লতিটা বানাবো আজকে সরষা বাটা দিয়ে। কোনো শেয়ার করতে পারিনি বন্ধুরা, জাস্ট একটু করেই করেছি, কি করব বলো, শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, আর ক্যামেরা ধরে রান্না করা না, তো অনেকটা কষ্টের হয়ে যায়। আর বন্ধুরা কি করব বলো, গ্যাসটাও অনেকটা নোংরা হয়ে গেছে, তো প্লিজ তোমরা ইগনোর করো। কি করব, রান্না করে তারপরে পরিষ্কার করব। তো জলটা দিয়ে দিয়েছি মাছের,
আর এখানে দেখো ওই যে আমার ছেলে দেখো কষাচ্ছে, কতটা তেল বেরিয়েছে, তো অনেকটা তেল বেরিয়েছে। আর এখানে আমের চাটনি বসিয়েছি, আজকেই প্রথম আমের চাটনি খাচ্ছি। আর আমের চাটনি মানে দারুণ, যে সিজনে যেমন। তো এখানে দেখো যা যা রান্না হয়েছে দেখাচ্ছি। আমের চাটনি হয়েছিল, তো আর এই যে মায়ের মাছের ঝোলটা ঝিঙ্গাদি হয়েছিল, আর এঁচড় হয়েছিল, আর এই যে দেখো এঁচড় আর শাক ভাজা, আর এখানে একটা মাছ ভাজা রেখেছি। তো আর এখানে দেখো চিকেনটা বসানো হয়েছে আমার ছেলের জন্য কুকারে করে, ওখানে ওর বাবার জন্য রাখা হয়েছে কষানো। আর এখানে দেখো আমাদের দারুণ হয়েছিল বন্ধুরা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সবাই